দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দীর্ঘ বিরতির পর আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনাদের এই পছন্দের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি নিয়ে। অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আপনাদের জন্য এমন চমৎকার একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয় সম্পর্কে হয়তো আমরা না জানলে আমাদের অনেক কিছু হারিয়ে যাবে, অনেক ক্ষয়ক্ষতির হয়তো আমরা সম্মুখীন হব দুনিয়া এবং আখিরাতে। কি সেই বিষয় জানব একটু পরে। চলুন তার প্রথমেই আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অসংখ্য ফজিলত রয়েছে। লট অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদে পাক আপন beloved prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. One of the benefit of reciting durud is, যেমনটি আত-তারগীব ওয়া তারহিব কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, উম্মতের শফাআতকারী নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাত তথা সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। কাজেই আমাদের উচিত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি চলতে ফিরতে উঠতে বসতে শয়নে স্বপনে জাগরণে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আমাদের দরুদে পাক পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে আশিকে রসুল বানিয়ে দিক, আল্লাহ তাআলা আমাদেরকে আশিকে দুরুদ বানিয়ে দিক, আমিন। দর্শক, চলুন বয়ানের মূল পর্বে প্রবেশের পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশনস। সো লেটস মেক সাম গুড ইন্টেনশন বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। ভালো ভালো কিছু নিয়ত আমরা করে নিই। সর্বোপরি একটি নিয়ত যেন আমাদের অন্যান্য নিয়তের সাথে সন্নিবেশিত হয়, আর তা হচ্ছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে, জাস্ট ফর গেইনিং দ্য স্যাটিসফ্যাকশন অফ অলমাইটি আল্লাহ, ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড অফ দিস প্রোগ্রাম আই উইল ওয়াচ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিয়ত করে নিই। পাশাপাশি এই অনুষ্ঠান থেকে যে সকল শিক্ষণীয় মাদানী ফুল আমরা অর্জন করব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। পাশাপাশি এর সৌরভ দ্বারা অন্য মুসলিম ভাইকে আমরা সুরভিত করব সেই মহান হাদিসে পাকের উপর আমল করতে গিয়ে। যেমনটি হাদিসে পাকে বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াতও হয়, অ্যাটলিস্ট ওয়ান ভার্স, ওয়ান সেন্টেন্স অন্যের কাছে পৌঁছে দাও। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নিজেও আমল করব, অন্যের কাছেও পৌঁছিয়ে দেব। দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপবাদ, ডিফেমেশন। অপবাদ, এই অপবাদ এমন এক সামাজিক ব্যাধি, পারিবারিক ব্যাধি, রাষ্ট্রীয় ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। এই ব্যাধি কি করে প্রতিহত করা যায়, এর ভয়াবহতা কি রয়েছে, এর প্রতিকার কি রয়েছে, কি করে জাতিকে রক্ষা করা যায়, কি করে সমাজ ও পরিবারের লোকদেরকে এই মরণ ব্যাধি, ঘাতক ব্যাধি থেকে, সংক্রামক ব্যাধি থেকে সুরক্ষিত রাখা যায়, সে সম্পর্কে আমরা শুনব। চলুন শুরুতেই একটি চমৎকার ঘটনা দিয়ে শুরু করি। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একই অফিসে তুহিন সাহেব জাহিদ সাহেবকে ডেকে বললেন, জানেন হামিদ সাহেব একজন ঘুষখোর, মারাত্মক ঘুষখোর। জাহিদ সাহেব বললেন, আপনি কি করে জানলেন তিনি ঘুষখোর? জানার কি দরকার আছে? আরে ভাই, কাস্টম অফিসে চাকরি করে,
নিজের বাড়ি নির্মাণ করছে, এগুলো কি সৎ ইনকামের টাকায় করা সম্ভব নাকি? সব ঘুষের টাকায়, বুঝলেন তো, সব ঘুষের টাকা। জাহিদ সাহেব বললেন, না জেনেই একজন মানুষকে আপনি ঘুষখোর বানিয়ে দিলেন কেবল অনুমানের ভিত্তিতে। খোঁজ নিয়ে জানা গেল যে বাড়ি করার টাকা দিয়েছে হামিদ সাহেবের প্রবাসী 2 ছেলে। তারা উভয়ে প্রতিষ্ঠিত, বিদেশে চাকুরিরত। এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে। এরকম ঘটনা, এই অপবাদের ঘটনা, মিথ্যা আরোপের ঘটনা, মিথ্যা দোষারোপের ঘটনা অহরহভাবে সমাজে ঘটছে। এ তো গেল শুধু তার দুর্নীতির কথা, পাশাপাশি মানুষের চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন করা হচ্ছে। সৎ এবং সতী নারী ও পুরুষের চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন করা হয়ে থাকে। পাশাপাশি এ ধরনের আরও অনেক অপবাদ রয়েছে সমাজের মধ্যে, যা অনেক সময় শুধুমাত্র ধারণার ওপর ভিত্তি করে, অনুমানের ওপর ভিত্তি করে এ ধরনের অপবাদ দেওয়া হয়ে থাকে। আচ্ছা, কেন এই অপবাদ? আর কি কারণে মানুষ একে অন্যকে অপবাদ দিয়ে থাকে? এর 2টি কারণ প্রধানত, আরো অন্যান্য কারণ থাকতে পারে। 2টি কারণ প্রধানত, তা হচ্ছে একটা হচ্ছে শত্রুতার বশবর্তী হয়ে, বিদ্বেষের বশবর্তী হয়ে, যে করেই হোক শত্রুকে অবদমিত করতে হবে, শত্রুকে ভুলণ্ঠিত করতে হবে, শত্রুর জান মাল ইজ্জত আবরুকে ধুলোয় ধূলিসাৎ করে দিতে হবে। এটাই হচ্ছে 1 নম্বর কারণ। অর্থাৎ অনেক সময় বলি না আমরা যে নিজের নাক কেটে অন্যের পথযাত্রা ভঙ্গ করা। অনেক সময় গ্রামের মধ্যে এমন ঘটেও থাকে, নিজের ঘরে আগুন লাগিয়ে প্রতিবেশীকে আসামি হিসাবে সাব্যস্ত করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। নিজের সন্তানকে হত্যা করে প্রতিবেশীকে আসামি হিসেবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অহরহ ঘটছে এমন ঘটনা আমাদের সমাজের চারপাশে। কিন্তু কেন? আরেকটি কারণ রয়েছে, তা হচ্ছে এই যে কোনো মানুষের খ্যাতি, সুনাম তার সহ্য হচ্ছে না। কি করে তার খ্যাতিকে, সুনামকে, চারিদিকে তার প্রসিদ্ধিকে কি করে অবদমিত করা যায়, কি করে সেখানেই থামিয়ে দেয়া যায়, সে অপচেষ্টায় লিপ্ত থাকে বর্তমান সমাজের কিছু মানুষ। আর এই সামান্য কিছু মানুষের কারণে পরিবার থেকে শুরু করে সমাজে তথা রাষ্ট্রীয় জীবনে নেমে আসে অশান্তি, নেমে আসে বিশৃঙ্খলা, নেমে আসে মারামারি, কাটাকাটি, হানাহানি, মানুষ আত্মহননের পথ খুঁজে নেয়। দর্শক, আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাদানী চ্যানেলের পরিচিত মুখ, বিজ্ঞ মোবাল্লিগ আমাদের রিয়াজ আত্তারি ভাই। রিয়াজ আত্তারি ভাই, কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি রয়েছেন আমাদের মাদানী চ্যানেলের আরেকজন পরিচিত মুখ, আমাদের নূর হোসেন তুষার ভাই। কেমন আছেন নূর হোসেন ভাই? আলহামদুলিল্লাহ। যেহেতু আপনারা আজকে শুনলেন যে আলোচ্য বিষয় হচ্ছে অপবাদ, শুরুতেই আসবো রিয়াজ ভাইয়ের সাথে। রিয়াজ ভাই, যেহেতু আপনি শুনলেন যে এই অপবাদ সমাজে এক মরণ ঘাতক সংক্রামক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে, একজন আরেকজনের প্রতি অপবাদ দিতে বর্তমানে কুণ্ঠাবোধ করছে না, কোনো হেজিটেশন নেই, উইদাউট এনি হেজিটেশন অ্যান্ড উইদাউট এনি ইনফরমেশন, উইদাউট এনি কি বলবো, সাক্ষী ছাড়া, কোনো প্রকারের সাক্ষী ছাড়া, সাক্ষ্য ছাড়াই মানুষ মানুষকে প্রমাণ ছাড়াই অপবাদ দিচ্ছে। আজকের এই বিষয় সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মাদানী ফুল আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রফিক ভাই, কোরআনুল করিম আমাদেরকে প্রতিটি বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে। আলহামদুলিল্লাহ। কোরআন আমাদেরকে সঠিক পথ দেখিয়েছে এবং কোরআনুল করিম এর মাধ্যমে সত্য মিথ্যা সম্পর্কে আমরা জানতে পারি। জি। কোরআনুল করিমের সেই বিষয়টিকে আমাদের জন্য যেটি কল্যাণকর সেটিও বলা হয়েছে, যেটি অকল্যাণকর সে সম্পর্কেও বলা হয়েছে। অপবাদ, যা আপনি পূর্বে বললেন, এটি সামাজিক এবং পারিবারিক উভয় ক্ষেত্রে এটি ব্যাধির আকার ধারণ করেছে
এবং এই অপবাদের মধ্যে কিন্তু আমাদের জন্য কল্যাণ নেই। অপবাদ কাকে বলা হয় এটি আগে বুঝতে হবে। জি, কোনো মানুষের মাঝে এমন দোষ চাপিয়ে দেয়া যা তার মাঝে নেই, সেটাকেই অপবাদ বলে। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তির ব্যাপারে বলে দেওয়া হলো সে ব্যক্তি হারাম উপার্জন করে বা হারাম খায় বা তার আয় হারাম, কিন্তু যিনি দোষারোপ করছেন তার কাছে কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই। শুধুমাত্র আপনি যেটা বললেন বিদ্বেষের কারণে, হিংসার কারণে জি, বা শত্রুতার কারণে একটি কথা ছুড়ে দিল সমাজের মধ্যে, তো সেটাকে অপবাদ বলা হয়েছে। আর তার মাঝে যদি থাকে এবং তার অনুপস্থিতিতে যদি বলা হয় তাহলে সেটি গীবত হয়ে যায়। তো এই যে অপবাদ, যা একটি সমাজের মধ্যেও এবং পরিবার মধ্যেও যদি চলে আসে, তাহলে ব্যাধির রূপ ধারণ করে, যার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন, যা সূরা আহজাবের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জি, যারা বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। আহা, আরেকটি আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন, যার অনুবাদ হচ্ছে, এবং ওই কথার পেছনেও পড়ো না যার সম্বন্ধে তোমাদের জ্ঞান নেই। নিশ্চয়ই কান, চোখ ও হৃদয়, এই কথাগুলোর প্রত্যেকটা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। এখানে ওই সকল কথার পেছনে পড়তে নিষেধ করা হয়েছে যার সম্পর্কে আমাদের জ্ঞান নেই, ধারণা নেই, এবং বলা হয়েছে যে কান, মুখ, হৃদয় সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। আজকে আমি কাউকে অপবাদ দিলাম, জি, দিয়ে হয়তোবা সেই অপবাদকে কেন্দ্র করে ঘটনাকে সাজানোর জন্য অনেক মিথ্যা সাক্ষী আমি নিয়ে আসলাম, কিন্তু তার পিছনে আমি সমাজের, পরিবারের, একটি বংশের যে আমি ধ্বংসে পতিত করলাম, সেদিকে হয়তোবা আমাদের ধ্যান ধারণা নেই। এক ব্যক্তির উপর আমি অপবাদ দিলাম, দেওয়ার কারণে দেখা যায় সে সমাজে মুখ দেখাতে পারে না। তার কারণে তার বংশধরের লোকেরা যারা রয়েছে, তার পরবর্তী প্রজন্ম, এরাও সমাজে মুখ দেখাতে পারে না। কিন্তু আমি আমার ক্ষমতার বলে বা আমি আমার সমাজে আমার কিছু ক্ষমতা রয়েছে বিদায় আমি কারো উপর অপবাদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার কারণে হয়তোবা আমি মিথ্যা প্রমাণ করে দিলাম, কিন্তু এর কারণে আমি কত বড় একটি জঘন্যতম গুনাহের মধ্যে পতিত হলাম। হয়তোবা দুনিয়াতে আমি সম্মান পেয়ে গেলাম, বাবা পেয়ে গেলাম, কিন্তু পরকালের যে পাকড়াও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে যে জবাবদিহি এই যে করতে হবে এবং কিয়ামতের দিন কঠিন আযাবে আমাকে পতিত হতে হবে, সেদিকে হয়তোবা আমাদের ধ্যান ধারণা নেই, জ্ঞান নেই। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন যারা অপবাদ দেয় তাদেরকে রাদগাতুল খাবালের মধ্যে রাখা হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার ওই আযাব শেষ হয়ে না যায়। আল্লাহ, এই যে কঠিন আযাব রাখা হয়েছে, তো সেদিকে যদি আমাদের থাকে কিয়ামতের ভয়াবহতা, কবরের ভয়াবহতা, আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হবে, তাহলে এই জঘন্যতম গুনাহ থেকে আমরা বিরত থাকব। নেই বিদায় আজকে এই সকল অপবাদমূলক গুনাহের মধ্যে আমরা ফেসে যাচ্ছি, যার কারণে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা, পরিবারের মধ্যে বিশৃঙ্খলা, এবং এর কারণে অনেক অশান্তি চলে আসে। তাই আমাদেরকে অপবাদ থেকে বাঁচতে হবে এবং অপরকে বাঁচানোর জন্য চেষ্টাও করতে হবে। মাশাআল্লাহ, খুব চমৎকার মাদানী ফুল আপনি দিয়েছেন। দর্শক, দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপবাদ। দর্শক, এই যে আলোচনা শুনলাম, ডিফেমেশন, অপবাদ, কারোর উপর মিথ্যা আরোপ করা, কারোর উপর কাউকে মিথ্যা দোষারোপ করা, তার মান সম্মানকে ভুলুণ্ঠিত করার জন্য হিংসার বশবর্তী হয়ে
কিংবা বিদ্বেষের কারণে, শত্রুতার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হজ এর 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজতানিবু কওলাজ জুর, স্টে অ্যাওয়ে ফ্রম লাইং, অর্থাৎ তোমরা মিথ্যাচারিতা থেকে দূরে থাকো। এই মিথ্যাচারিতার সাথে অপবাদের কি সম্পর্ক রয়েছে? হোয়াটস দ্য রিলেশন বিটুইন ডিফেমেশন অ্যান্ড লাইং? মিথ্যার সাথে এই অপবাদের সম্পর্ক কি রয়েছে? কেননা অপবাদটা ভিত্তি করে মিথ্যাচারিতার উপর। যেটা মিথ্যা সেটাই তো অপবাদ। আর সত্যি যদি হয়, যেমনটি রিয়াজ ভাই বললেন, যে সেটা হবে ব্যাকবাইটিং, পরনিন্দা, পরচর্চা। তো এই মিথ্যাচারিতাই হচ্ছে সকল গুনাহের মূল। কথায় আছে, যে ব্যক্তি মিথ্যাচারিতা করতে পারে, যে মিথ্যা বলতে পারে, সে সব কিছু করতে পারে। হি ক্যান ডু এভরিথিং। এমনকি হত্যা করতেও তার হাত কাঁপবে না, যে মিথ্যাচারিতা করতে পারে। সেই বিষয়ে আমি যাচ্ছি না। আমি আসব নূর হোসেন ভাইয়ের কাছে। নূর হোসেন ভাই, যেহেতু আজকের আলোচনার বিষয় অপবাদ, এ সম্পর্কে আপনারও কিছু মূল্যবান মতামত, আপনার কিছু মূল্যবান মাদানী ফুল মাদানী চ্যানেল দর্শকবৃন্দ শোনার জন্য অধীর আগ্রহে রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আপনি বললেন দীর্ঘ অনেক দিন পর আবার মাশাআল্লাহ মাদানী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান। শাবান মাস গেল, শাবান মাসের অর্ধেকটা গেল, তারপর গেল রমজান। রমজানের কারণে মোটামুটি একটা অন্যান্য ট্রান্সমিশন ছিল, প্রোগ্রামগুলো কন্টিনিউ করার জন্য একটা বিরতি চলে এসেছে। জি, আমি যে ফিডব্যাকটা দেখেছি মাশাআল্লাহ এই অনুষ্ঠানে, যে মানুষ আসলে চায় এই বিষয়গুলো, যে বিষয়গুলো আজকে আমাদের পরিবার, সমাজ, একটা দেশের মধ্যে একটা অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কেননা আজকে মানুষ চাচ্ছে যে শান্তি, কিন্তু শান্তি বিষয়টা আজকে আমাদের থেকে চলে যাচ্ছে। কেন? এই যে ব্যাধি নামক যে রোগগুলো আছে, অর্থাৎ গুনাহের যে রোগগুলো, যেগুলো আমাদের সমাজ, পরিবার, রাষ্ট্রের মধ্যে ব্যাধি হিসেবে ধারণ করেছে। তো মাশাআল্লাহ তারই ধারাবাহিকতা আজকে আলোচনার বিষয় রেখেছেন আপনি, যে অপবাদ। খুব সুন্দর আলোচনা করেছেন আপনারা দুজন। আসলে অল্প আলোচনায় আমাদের, যদি আমরা বাস্তবিক অর্থে চাই এর উপর আমল করতে, অল্প আলোচনায় যথেষ্ট। তবুও যেহেতু মাশাআল্লাহ আমাদের সময় রয়েছে ব্যাপক, আমি আলোচনার দিকে যাব। মূলত ব্যক্তি ও সমাজের জন্য যে ক্ষতিকারক অন্যায়গুলো রয়েছে সমাজের মধ্যে এবং ব্যক্তির জন্য, তাহলে দেখা যাবে যে অপবাদ যে বিষয়টা, এটাও একটা অনেক বড় ক্ষতিকারক একটি বিষয়। আর যে ব্যক্তি অন্যকে অপবাদ দেয়, মূলত ওই ব্যক্তি তাকে ক্ষতি করছে না, তার পাশাপাশি সে নিজেরও ক্ষতি করছে। এমনকি দেখা যায়, আমি আপনার সাথে একটু যোগ করব, অবশ্যই, যে একজনের পরিবার ধ্বংস হয়ে যায়, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটে যায়। এমনকি যখন সেই অপবাদগ্রস্ত ব্যক্তি, সে যখন দেখে যে সমাজে আমার মান সম্মান সবকিছু ভুলণ্ঠিত হচ্ছে, মানুষ আমাকে ভুল বুঝছে, তখন সে আত্মহননের পথ অনেক সময় খুঁজে নেয়। এটা আসলে সচরাচর এটা আমরা দেখিও সমাজের মধ্যে এরকম অহরহ হচ্ছে। তো যেটা বুজুর্গানে দিন বলছে, যে আসলে এটা আমরা যদি চিন্তা করি, আমরা তো গুনাহের কাজ করি না, কিন্তু কিছু কিছু বিষয় আমরা এটাকে গুনাহ মনে করছি না। যে আমরা মুখ, আমাদের জবান আছে, তো আমরা বলে দিচ্ছি সচরাচর, যেটাকে আমি চিন্তা করছি, এটা যে আমি বললাম, আমি এই বলাটা কি আমার জন্য, নিজের জন্য ক্ষতি হচ্ছে, নাকি আমার জন্য এটা ভালো হচ্ছে, কল্যাণ হচ্ছে। তো দেখা যাচ্ছে যে সুফিয়া ইকরাম বলতেছে, যখন কেউ অপবাদ দেয়, অপবাদের কারণে সে নিজের ক্ষতি এইভাবে করলো, তার আমল নামায় সে গুনাহ লিখে নিল। তো আপনারা যে আলোচনা করলেন, এর মধ্যে কিন্তু কয়েকটি বিষয় এখানে চলে এসেছে। অপবাদ এটি তো একটি নির্দিষ্টকরণ গুনাহ, একটা গুনাহ রয়েছে, কিন্তু এই গুনাহের মধ্যে কয়েকটি গুনাহের সমাহার রয়েছে। কি? মিথ্যাচার একটি গুনাহ, এবং গীবত আরেকটি গুনাহ। তো দেখা যাচ্ছে আমি একজনের অপবাদ দিচ্ছি, এই অপবাদ দিতে গিয়ে আমি কয়েকটি গুনাহ আমার আমলনামার মধ্যে লিখে নিচ্ছি। কতটা আমার জন্য আফসোসের বিষয়। তো অপবাদ যে বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য সতর্ক করেছেন। এই বিষয়টিকে আল্লাহ তাআলা উপস্থাপন করে বান্দাদের জন্য, যাতে করে বান্দা এই বিষয়ে সতর্ক থাকেন। আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে মোবারকের মধ্যে এসেছে, যেটা আমার রিয়াজ ভাই বললেন, যে এখানে আগুনের নিক্ষেপের, জাহান্নাম তো আগুনের হবে না, কতটা ভয়ানক হবে। তো এখানে আমাকে বলা হচ্ছে, যদি আমি কারো অপবাদ দিয়ে থাকি, তাহলে আমার জন্য অপেক্ষমান রয়েছে জাহান্নামের আযাব। তো আমি কিভাবে চাইবো এই খারাপ একটি কাজ, অভ্যাসকে আমি আমার মধ্যে নিয়ে আসতে। তো দেখা যাচ্ছে যে অপবাদের যে বিষয়টা, কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে কঠোর নির্দেশ দিয়েছে, যাতে করে আমরা এটা থেকে বেঁচে থাকি। আর
এর বিষয়ে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার কয়েকটি কল কিতাবের মধ্যে পাওয়া যায় যে অপবাদ থেকে যে বাঁচার বিষয়। তো তিনি বলেন যে একজন নিরপরাধকে যদি অপবাদ দেওয়া হয় তাহলে তার যে অপবাদ দিচ্ছে তার পাপের অবস্থা এমন হবে যে বড় বড় যে পাহাড়গুলো আছে তার চেয়েও বেশি ভারী হবে তার পাপ। তো কতটা ভয়ানক বিষয়, এটা উদাহরণস্বরূপ দিচ্ছে উনি, এটা সামান্য কোনো গুনাহ না, এটা অনেক বড় গুনাহ, কবিরা গুনার সাথে এটাকে বলা হয়েছে। তো একবার ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পথিমধ্যে কোথাও যাচ্ছিলেন, তো ইনার সাথে একজন সঙ্গী হিসেবে ইনার সফরের মধ্যে গেলেন। তো যে ব্যক্তি ওনার সাথে ছিল সফর সঙ্গী হিসেবে, ওই ব্যক্তির সাথে ওনার একজন খাদেমও ছিল, যাকে আমরা সচরাচর কর্মচারী বলে থাকি বা চাকর বলে থাকি, যেটাই বলি। তো হাঁটা অবস্থায় পথিমধ্যে হাঁটতে হাঁটতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই ব্যক্তির যে চাকর ছিল এ কিছুটা পিছে চলে গিয়েছিল হাঁটার গতির কারণে অথবা অন্য মনস্কতার কারণে। তো যখন অনেক দূর ইনাদের ডিস্টেন্স হয়ে গিয়েছিল, তো ওই ব্যক্তি ওনার চাকরকে, ওনার খাদেমকে তিনি আহ্বান করতে লাগলেন সামনের দিকে আসার জন্য। তো ওই ব্যক্তি অন্য মনস্ক হওয়ার কারণে তিনি তার কথার মধ্যে তিনি মনোযোগ দিতে পারলেন না, তিনি ওই পিছিয়েই পড়ে রইলেন। তো ওই ব্যক্তি রাগান্বিত, যেটা আপনি বললেন বিদ্বেষ, রাগান্বিত, এই বিষয়গুলো এর কারণেই চলে আসে, অপবাদ বিষয়টা। তো ওই ব্যক্তি রাগান্বিত হয়ে, যেহেতু ওনার একটা পাওয়ার আছে এই জন্য যে উনি ওনার মালিক রয়েছে, ওনার অধীনস্থ উনি, তো ইনি যা ইচ্ছা তা বলতে পারবে, যা ইচ্ছা করতে পারবে, এটা ইনার খেয়াল ছিল। তো ইনি ওনার বিষয়ে যখন দেখলো যে ওনার আহ্বানে উনি সাড়া দিচ্ছেন না, তখন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইনার কুৎসা রটনা শুরু করে দিল যে আমার খাদেম খুবই খারাপ, এ আমার কোনো কাজেরই না। মাআযাল্লাহ ওই ব্যক্তি বলতে বলতে একটা সময় গিয়ে সে রাগান্বিত অবস্থায়, বিদ্বেষিত অবস্থায় সে ওই খাদেম অর্থাৎ ওনার চাকরের মায়ের বিষয় নিয়ে অপবাদ দিয়ে দিল। তো এটা ছিল মিথ্যা, উনি রাগান্বিত অবস্থায় কথা বলে দিল, যেটা আমাদের সচরাচর আমাদের হয়ে থাকে যখন আমাদের কথোপকথন হয় কোনো ব্যক্তির মধ্যে, তখন অনেক সময় হয় কথা কাটাকাটির মাঝে গিয়ে আমরা মা নিয়ে গালাগালি করি। অনেক সময় মাআযাল্লাহ দেখা যায় মুসলমানদেরকে জ্ঞানহীনতার কারণে যে অন্য মুসলমান ভাইয়ের বাপ মা নিয়ে গালাগালি করছে, আচ্ছা এমন এমন বলছে যেটা মিথ্যা অপবাদ, যেটা কখনোই সত্যতা, এটার কোনো যাচাই পাওয়া যায় না। তো যখন এই কথা ওই ব্যক্তি বলতে লাগলো তার খাদেম কর্মচারীর বিষয়, তখন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চুপ থাকতে বললেন, কেননা তার তো জ্ঞানের সমাহার রয়েছে, তিনি জানেন এটা গুনাহ, তিনি তাকে এটার বিষয়ে তাকে অবগত করলেন, তাকে চুপ থাকতে বললেন। ওই ব্যক্তি তার জায়গায় সে অটল রইল, সে বলতেই লাগলো। যখন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন যে সে তার কথা থেকে সে এক পাও পিছুপা হচ্ছে না, ওই কথার মধ্যে সে স্থির রইল, তখন তাকে বলল যে তুমি এটা গুনাহ করছো, তো তুমি যেহেতু গুনাহের মধ্যে তুমি স্থির রয়েছো, তুমি আমার থেকে ত্যাগ হয়ে যাও। তো এটা এখান থেকে একটা শিক্ষা রফিক ভাই, সেটা হচ্ছে দেখেন এই যে গুনাহের অভ্যাসগুলো, এই অভ্যাসগুলো আসবে যদি আমরা পাপাচারদের সাথে অর্থাৎ গুনাহগারদের সাথে, এই অভ্যাসগুলো যাদের মধ্যে রয়েছে যখন আমরা তাদের সাথে থাকবো, এই অভ্যাসগুলো অটোমেটিকলি আমাদের মধ্যে চলে আসবে। তো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আরেকটি বিষয় তিনি বলেছেন, যেটা হচ্ছে যে এই যে অপবাদ যে বিষয়টি, যদি কোনো ব্যক্তি, যখনই কোনো ব্যক্তি কোনো মুমিনকে অপবাদ দেয় তখন তার ঈমান নষ্ট হয়ে যায়। আচ্ছা তিনি উদাহরণ দিয়েছেন যেমনিভাবে লবণ পানিতে গলে যায়, লবণ যখন আপনি পানিতে দিবেন অটোমেটিকলি সেটা কি হয়ে যাবে, গলে যাবে। যখন আপনি আপনার ঈমান রয়েছে ভিতরে, যখন আপনি কি করলেন, অপবাদ দিলেন একজন মুমিন ভাইয়ের প্রতি, তখন কি হবে, আপনার ঈমানটা সেই লবণ পানির মতো গলে যাবে। তো এখানে চিন্তার বিষয়, আমি যে কথাগুলো বলছি, আমি যে বিষয়টা আমার জবান দিয়ে বের করছি, এটা কতটুকু আমার জন্য শ্রেয় রয়েছে আমার বাক্যের মধ্যে। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সে ব্যক্তিকে নিষেধ করলেন, কিন্তু সে নিজের এই অপবাদ যে দিয়েছে সে অটল রইল, বরং বলা হয় সে দলিল দিতে শুরু করলো। আচ্ছা, তখন জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা তাকে নিষেধ করলেন এবং বললেন যে তুমি আমার কাছে আর আসবে না, নিষেধ করলেন যে তুমি আমার সঙ্গে আর থাকবে না। তো আল্লাহ ওয়ালাদের তাকওয়া পরহেজগারি দেখুন যে ওই সকল লোকের সহচর থেকেও বাঁচতেন যারা গুনাহের মধ্যে আবদ্ধ থাকতো। বর্তমানে তো দেখা যায় কেউ যদি কারো উপর দোষারোপ করলো, মিথ্যা অপবাদ দিল, তো আরেকজন তাকে সমর্থন করতে শুরু করে। এই সমর্থন করার কারণে দেখা যায় যে সমাজের একজন সম্মানিত ব্যক্তি সে অপদস্থ হয়, তার সম্মান ক্ষুণ্ণ হয়। একটি কাল্পনিক একটি ঘটনা রয়েছে, কিন্তু এটা
আজকে বর্তমানে সমাজে কিন্তু হচ্ছে, এটা একটা ট্রেন্ড চলছে হ্যাঁ, বর্তমানে। চলছে। বলা হয় যে একটি গ্রামে মহিষ মানে চুরি হয়ে গেল। আমি ইনশাল্লাহ আসছি, খুবই ইন্টারেস্টিং ঘটনা, খুব সম্ভবত আপনার এই ঘটনা ইনশাল্লাহ আমরা শুনবো। দর্শকের কিছু কল আমরা সামিল করে নিই। যে কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রিদওয়ান, আমার বাসা দিনাজপুর। অপবাদের পরিণাম সম্পর্কে জানতে চাই। মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। অপবাদের পরিণাম, আফসোস যদি এই পরিণাম সম্পর্কে আমরা জানতাম, যে অপবাদের কি পরিণাম রয়েছে, এর কি পরিণতি রয়েছে, সে সম্পর্কে যদি আমরা জানতাম, তাহলে কখনোই কেউ এই অপবাদ নামক এই ঘৃণ্য মরণ ব্যাধি তো শুধুমাত্র মানুষকে মৃত্যু দিয়ে দেয়, সে চলে যায় দুনিয়া থেকে, কিন্তু এ এমনই এক ব্যাধি যা ব্যক্তিকে দুনিয়াতেও লাঞ্ছিত করে এবং কবরে ও আখিরাতে তাকে মর্মন্তুদ শাস্তিতে তাকে পর্যবসিত করে। শুনবো ইনশাল্লাহ এর কি পরিণাম রয়েছে। যে পরবর্তী কল শুনিয়ে। নাম মোহাম্মদ ওয়াসিম। আপনাদের মাদানী চ্যানেলে দেখে অনেক ভালো লাগে। আমি সবসময় আমল করতে চাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই, সে দোয়া করবেন। ইনশাল্লাহ মাদানী চ্যানেল দেখতে থাকুন, আর শুধু নিজেই নয়, বরং যারা আপনার নিকট আত্মীয় স্বজন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তাদেরকে ইনভাইট করুন মাদানী চ্যানেল দেখার জন্য। আর মাদানী চ্যানেল কেনই বা দেখবে না, যে চ্যানেল মানব কল্যাণের জন্য বদ্ধপরিকর, যে মানব কল্যাণ সাধন করছে মাদানী চ্যানেল, মানুষকে নামাজি করছে, মানুষকে মসজিদমুখী করছে, মানুষকে জান্নাতের পথে মানুষকে ধাবিত করছে, গুনাহ থেকে বাঁচিয়ে, নোংরামি থেকে বাঁচিয়ে, সেই চ্যানেল কেন দেখবে না? ইনশাআল্লাহ দোয়া রইল, আল্লাহ তাআলা আপনার নেক বাসনা পূর্ণ করুক, আল্লাহ তাআলা আপনাকে, আপনার পরিবারকে, সকলকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। জি, নেক্সট। আমার নাম মোহাম্মদ সাজিদ, আমার বাসা রাজশাহী। অপবাদের এই ফিতনা থেকে আমরা কিভাবে বিরত থাকতে পারি? চমৎকার প্রশ্ন। এই অপবাদের যে ফিতনা ফ্যাসাদ বর্তমানে সমাজে ছড়িয়ে যাচ্ছে, এই ফিতনা ফ্যাসাদ থেকে আমরা কি করে নিজেকে বিরত রাখব, নিজের পরিবারকে, আত্মীয় স্বজনকে কি করে আমরা প্রোটেক্ট করব, ইনশাল্লাহ শুনবো সে সম্পর্কেও। কিছু এসএমএসও রয়েছে, আমরা যদি কিছু এসএমএসও সঙ্গে নিয়ে নিই তাহলে বোধহয় মন্দ হয় না। সোশ্যাল মিডিয়াতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, দেখছেন মোহাম্মদ আবু হানিফ আত্তারি, সঙ্গে রয়েছেন মোহাম্মদ জাভেদ আত্তারি, পাশাপাশি আমাদের সঙ্গে আরও রয়েছেন জালাল মিয়া, লিখেছেন রফিক ভাই সহ সবাইকে সালাম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা, বিষয় আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই ভাই, দোয়া করি সবার জন্য। সত্যের কলম আইডি থেকে লিখেছেন মাশাআল্লাহ, মদিনা আইডি থেকে লিখেছেন মাশাআল্লাহ। এরপর লিখেছেন যে রফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলা যে হালেই রেখেছেন, যেভাবে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন তা আমাদেরকে জানাননি, যাই হোক পরবর্তীতে জানাবেন। এরপর আমাদের সঙ্গে রয়েছেন ইমরান রিদওয়ান, লিখেছেন মাশাআল্লাহ রফিক ভাই, আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই ভাই, দোয়া করি। প্রত্যেক মুসলমান একে অন্যের জন্য দোয়া করা উচিত। আল্লাহ পাক আপনার নেক মনোবাঞ্ছাকে পূর্ণ করুক, আপনার জায়েজ দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিক। রিয়াজ ভাই, জি পরবর্তী আলোচনা, আপনি যে ঘটনা আপনি বলছিলেন। ঘটনা, তবে এটি একটি কাল্পনিক ঘটনা, কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়। বলা হয় যে একটি গ্রামে মহিষ চুরি হলো। আচ্ছা। তো পঞ্চায়েত বসলো, তো সেখানে যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন তারাও ছিলেন। জি। তো সেই গ্রামের স্কুলের একজন মাস্টার, তিনিও বসেছিলেন। পঞ্চায়েতের জন্য বসলো যে মহিষ কে চুরি করেছে। আচ্ছা। এমন সময় একজন লোক এসে বলল যে মহিষ পাওয়া গিয়েছে কোথায়? তখন সে বলল মাস্টার সাহেবের গোয়াল ঘরে পাওয়া গিয়েছে। আচ্ছা। এখন মাস্টার সাহেব তিনি আশ্চর্যান্বিত হলেন যে পঞ্চায়েত বসলো যে মহিষ চুরি হয়েছে এটি ধরার জন্য। এখন লোকেরা যখন শুনলো যে যার জন্য বসা, এখন আমাদের গ্রামের একজন সম্মানিত শিক্ষক, তার গোয়াল ঘরে এটা পাওয়া গিয়েছে, তো কেউ ওনাকে কিছু বলল না। পঞ্চায়েতের যারা উপস্থিত লোকেরা ছিল তারা একের পর এক সেখান থেকে বিদায় নিল। কিন্তু যিনি শিক্ষক ছিলেন তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে সমাজে আমি কিভাবে মুখ দেখাবো।
তো তিনি সেখানে একা বসেছিলেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি পুনরায় এসে বলল যে শিক্ষক সাহেব, আমাকে ক্ষমা করবেন, আমার বলতে একটু ভুল হয়েছে। আচ্ছা, ওই মহিষ পাওয়া গিয়েছে, তবে আপনার গোয়াল ঘরে নয়, আপনার প্রতিবেশীর গোয়াল ঘরে পাওয়া গিয়েছে। তখন মাস্টার সাহেব বললেন যে তুমি বলতে দেরি করে দিলে, যারা উপস্থিত ছিলে তারা তো এখানে নেই, এখন লোকেরা তো আমাকে চোর বলে ডাকবে। তো এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমি কাউকে অপবাদ দিচ্ছি, আহা, সমাজে হলে একটুও তো তার সম্মান রয়েছে, তার পরিবার পরিজন রয়েছে, তার আত্মীয় স্বজন রয়েছে। আমি অপবাদ দিয়ে তাকে তার মানহানি করলাম, সমাজের মধ্যে সে মুখ দেখাতে পারছে না। আচ্ছা, সমাজের মধ্যে কাউকে যদি অপবাদ দেওয়া হয়, অপরজন কিন্তু তাকে সাপোর্ট করে, কিন্তু সেটা তদন্ত করা অত্যন্ত জরুরি। আজকে কিন্তু আমরা গভীরতার মধ্যে যাই না, কিন্তু যে একজন লোক আরেকজন লোককে দোষারোপ করলো, তো চারজন তার সাপোর্টে দাঁড়িয়ে যায়, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এ ব্যক্তি সেরকম, এ ব্যক্তি সেরকম, বরং সেই কথাটাকে আরো সামনে ফরওয়ার্ড করতে থাকি। আর বর্তমান তো সোশ্যাল মিডিয়ার যুগ। জি। একটি যদি মনে করেন কাউকে অপবাদ দেওয়া হলো, তাহলে সেটি যাচাই বাছাই না করে ফরওয়ার্ড করতেই থাকি। পরিশেষে দেখা যায়, আপনি পূর্বে বলেছেন যে আত্মহত্যার পথ অনেকে খুঁজে বেছে নেয়। একটি খবর পড়েছিলাম 2018 সনের, একটি হোটেলের মধ্যে মালিক নিজের কর্মচারীকে অপবাদ দিল, সে আমার হোটেল থেকে আপনার চাল চুরি করে জি নিজের ঘরে নিয়ে যায়, চাল চুরি করে ঘরে নিয়ে যায়। সে যখন অপবাদ দিল, ওই কর্মচারী সে দেখলো যে আমি তো চুরি করিনি, কিন্তু আমার মালিক আমাকে কি করলো, অপবাদ দিল। পরিশেষে সে আত্মহত্যার পথ বেছে নিল। আহা, সে নিজের শরীরের মধ্যে আগুন জ্বালালো। তো পাশের লোকেরা এসে তাকে হাসপাতালে নিয়ে গেল। এখানে বলার উদ্দেশ্য হলো, আমি কাউকে অপবাদ দিলাম, এর যে পরিণাম সেদিকে আমি তাকালাম না। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই সকল খারাপ কাজে যারা নিয়োজিত আমরা রয়েছি, আমাদেরকে তওবা করা উচিত। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা সম্মান দান করেছে অবশ্যই। এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দাকে যদি আমি রেসপেক্ট দেই, তাহলে কিয়ামতের দিন আমিও সম্মান পাবো। আজকে যদি কারো সম্মান নিয়ে আমি ছিনিমিনি খেলি, তাহলে একদিন এমন আসবে আমি নিজের সম্মানকেও বাঁচাতে পারবো না। তো বিদায় আমাদের এই সকল কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত। কোনো মুসলমান ভাই আর মুসলমানের ভাইয়ের সম্মানকে অসম্মানই করে, অর্থাৎ মিথ্যা অপবাদ করে, মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে ওই ব্যক্তির অবস্থা এমন হবে যে তার বিপদের সময় তার সাক্ষ্য দেওয়ার লোক থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে সেটা থেকে হেফাজত করবে না, অর্থাৎ তার উপর মিথ্যা আরোপ চলে আসবে। কেন? সে নিজে জানা সত্ত্বেও নিজের মুসলমান ভাইকে সে বিপদে ফেলে দিয়েছিল। তো একটা জিনিস আমরা চিন্তা করি, জাস্ট নিজের ধারণা বশত আমরা একজনকে, যে ঘটনাটি বললেন, সে অনেক বড় শিক্ষা যদি আমরা নিই এখান থেকে। বিষয়টা আসলে আমাদের জন্য অনেক গভীরে যেতে হবে, কেননা এটা না গেলে আজকে আমার কারণে, আমার বলার কারণে আজকে একটা মানুষের পুরোটা জীবনের সাথে এটা চলে যাচ্ছে বিষয়টা। তো একটু দেখা, অপবাদ আমরা দেখেছি আলোচনার মধ্যে দুই ধরনের অপবাদ চলে আসে। একটি অপবাদ হচ্ছে কি, ব্যক্তিটি দোষী নয়, এরপরও কি ওনার উপরে সেটা জেনে শুনে আমি মিথ্যা আরোপ করে দিলাম। আরেকটা বিষয় হলো, আমি এটা করেছি, এটার সাইডে একসাথে আমি করেছি, কিন্তু আমি বাঁচার জন্য এটা তার উপর চেপে দিলাম, আমি বাঁচার জন্য আমি এটা তার উপর চেপে দিলাম। আরেকটা ধরন হচ্ছে এরকম যে আমি জাস্ট ধারণাবশত, অজ্ঞবশত আমি এটা বলে দিলাম, কারো মাধ্যমে শুনলাম, সেটাকে বিশ্বাস করে দিলাম। কত বড় ধরনের অজ্ঞতা! জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়ে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে, হে মুমিনগণ, তোমরা অনেক বিষয়ে সন্দেহ বা ধারণা থেকে বিরত থাকো, কারণ কোনো কোনো ধারণা বা সন্দেহ গুনাহ, পাপ রয়েছে। তো এখন আমি একটু দেখি যে আমি সন্দেহবশত বলে দিলাম, এটা আমার জন্য গুনাহ হতে পারে। আজকে সমাজের মধ্যে এমনও অনেক ঘটনা রয়েছে যে বা সন্দেহবশত স্বামী স্ত্রী তারা ঝগড়ার মধ্যে লিপ্ত হচ্ছে, একটা সময় দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীকে হত্যা করে দিচ্ছে অথবা স্ত্রী স্বামীকে হত্যা করে দিচ্ছে। পরবর্তীতে যখন এটা জাস্টিফাই করা হয়,
তখন দেখা যাচ্ছে এটা শুধুমাত্র সন্দেহবশত হয়েছে জিনিসটা, এটার কোনো সত্যতাও প্রমাণ পাওয়া যায় না। স্বামী যা সন্দেহ করেছিল স্ত্রীর এই যাওয়াটা, একদিকে যাওয়াটা, অনেক সময় শোনা কথাতেও শোনা কথাটাও সেটাও তিনি কানে নিয়েছেন। তো এখানে বলা হয়েছে ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি, আমি বিশ্বাসযোগ্য এক ব্যক্তির সাথে জানতে পারলাম যে আমাকে অমুক একজন ব্যক্তি তিনি আমার নামে কুৎসা রটনা করেছেন। তো আমি এখন কি করব, আমার করণীয় কি? তা আমি যখন ওনার কাছে যখন জানতে চাইলাম যে তুমি কি আমার বিষয়ে কথা বলেছ, তখন এটা তিনি অস্বীকার করেছেন। তো ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাকে যখন বলা হলো, তো তিনি তখন তাকে বললেন তোমার করণীয় হচ্ছে, শোনো, যখন এরকম তোমার কাছে এসে যে এই বিষয়গুলো বলে, তোমার কাছে যদি 50 জন, কতজন, 50 জন বিশ্বাসযোগ্য ব্যক্তিও তোমাকে বলে যে সে তোমার সম্পর্কে ভুল কথা বলেছে, তাহলে তুমি তা বিশ্বাস করো না। তো তিনি বলেছেন যে 50 জন ব্যক্তি, কেননা মুসলমান ভাইয়ের জন্য সম্মান হানি করা এটা একেবারে আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় কাজ। তো আমরা একজন থেকে শুনেই সেই বিষয়টা আমি এটাকে সত্য বলে মেনে নিই এবং তার বিষয়ে আমার হিংসা বিদ্বেষ আমি অন্তরের মধ্যে সৃষ্টি করে নিই। বলা হয়েছে যে 50 জন বিশ্বাসযোগ্য ব্যক্তিও যদি আমার কাছে এসে আমার অপর মুসলমান ভাইয়ের বিরুদ্ধে এসে বলে, তখন আমি চুপ থাকবো, কারণ আমি এটা সত্যতা জানি না। তো হয়তোবা সে আমাকে আমার সাথে শত্রুতা করার জন্য এটা বলতে পারে, আমার সাথে তার সম্পর্ক। এমনও দেখা যায় আমাদের ঘরের মধ্যে মাআযাল্লাহ, এটা আসলে শয়তানের একটা তো ধোঁকা রয়েছে। এরপর শয়তান চায় না যে আমরা ভালো কাজ করে জান্নাতের দিকে যাই, শয়তান চায় আমাদের যেভাবেই হোক পরিবারের মধ্যে দ্বন্দ্ব হোক, দ্বন্দ্ব হয়ে আল্লাহকে আমরা নারাজি করি, জাহান্নামে চলে যাই, এটা শয়তানের কাজ। কিন্তু আমাদের যে জ্ঞানহীনতা, আমরা এটাকে চিন্তা করিনি যে আমি এখন কি করব, করণীয় কি। অনেক সময় দেখা যায় মায়ের সন্তান, আপন ভাই, মুসলমান ভাই, নিজের মায়ের পেটের ভাই, তো কি হচ্ছে যে মা সন্তানকে ভালোবাসে, ভালোবাসাটা মায়ের এক এক সন্তানের এক এক ধরনের হতে পারে না। হ্যাঁ, কোনো সন্তানের জন্য মায়ের অন্যরকম ভালোবাসার প্রকাশ থাকে, খাবারের দিক থেকে মায় হয়তো বা একটু বেশি খাইয়ে দেয় সন্তানকে, ওই সন্তানের প্রতি একটু বেশি চাহিদা থাকে। অনেক সন্তানকে একটু বেশি খোঁজ খবর নেওয়ার, মায়ের একটু ভালোবাসার ধরনটা অন্যরকম থাকে। তো অনেক সময় দেখা যায় ভাই নিজের মায়ের কাছে অথবা বাবার কাছে ওই ভাইকে ছোট করার জন্য তার কাছে তাদের নামে, তার নামে কি মিথ্যা দোষারোপ করে দেয়। তোমার ছেলে তো এমন করে থাকে, তোমার ছেলে তো এতটা খারাপ যে এই কাজ করে থাকে। এর মধ্যে কি হচ্ছে, মায়ের অন্তরে সন্তানের খারাপ দিকগুলো তুলে দিয়ে আজকে সমাজে পরিবারের মধ্যে যদি আমরা দেখি, ননদ ভাবিতে মনে হয় যেন সাপে নেউলে সম্পর্ক, সাপে বেজিতে যেমন সম্পর্ক হয়, তারপর বউ শাশুড়িতে, সবাই না, সব পরিবার মাশাআল্লাহ এমনও কিছু পরিবার রয়েছে যে পরিবারের পরিবেশ দেখলে চোখ জুড়িয়ে যায়, কিন্তু এমন পরিবার তো সমাজে বর্তমানে খুব রেয়ার, ভেরি রেয়ার ইন নাম্বার নাওয়াডেজ ইন আওয়ার সোসাইটি। তো বলতে চাচ্ছিলাম যে এই যে মাদানী চ্যানেলের দর্শক, সম্মান, রিয়াজ ভাই খুব চমৎকার একটা কথা বললেন, যেটা আমি বিষয়টাকে ক্লিক করলাম, যে কাউকে যদি আমরা সম্মান দেই, সম্মান করি, মানে whenever you respect somebody else you will be respected by someone else। আপনি যদি কাউকে সম্মান করেন, আপনিও কোথাও সম্মানিত হবেন, আর অন্যথায় আপনি যদি কাউকে অপমানিত হন, আপনাকেও আল্লাহ তাআলা কোথাও না কোথাও, কারো না কারো মাধ্যমে অপমানিত করবে। দ্যাট উইল বি বিয়ন্ড ইউর এক্সপেকটেশন, যেটা ধারণার বাইরে হয়ে যাবে। যেমনটি আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যদি কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে এমন স্থানে লাঞ্ছিত করে, অপমানিত করে, যেখানে তার মানহানি ঘটে এবং সর্বদা খাটো করা হয়, আল্লাহ তাআলা তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন যেখানে তার সাহায্য প্রাপ্তির প্রত্যাশা ছিল। দোষারোপ করা, কারো দুর্নাম করা তো দূরের কথা, কারো সম্পর্কে কিছু প্রমাণ ছাড়াও বলা অনুচিত, একদম না। তো এক্ষেত্রে আমি যেটা মনে করি, আজকের এই অনুষ্ঠানের মধ্যে থেকে একটা মেসেজ যেটা ড্রপ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সব সময় একটা জিনিস ভাবতে হবে যে আমাকে মরতে হবে, আই মাস্ট ডাই ওয়ান ডে, একদিন আমাকে মরতে হবে, আমার কবরে আমাকে একা যেতে হবে, আমার কবরে আমাকে সব কিছু একা ফেস করতে হবে, সেখানে কঠিন শাস্তি, মর্মন্তুদ শাস্তি আমাকে পেতে হবে। কেননা কোনো মুসলমানকে যখন মিথ্যা আরোপ করা হয়, মিথ্যা তার উপর দোষ চাপানো হয়, তখন কিন্তু তার মন কি হয়, হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, খণ্ড বিখণ্ড হয়ে যায়। এতে করে সে মনে অনেক কষ্ট পায়,
আর কোনো মুসলমানের মনে কষ্ট দেয়া এটা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জি, মুআজামুল আওসাতের হাদিস, মান আদা মুসলিমান ফাকাদ আদানি ওয়া মান আদানি ফাকাদ আদাল্লাহ। যে কেউ কোনো মুসলমানকে কষ্ট দিল, মূলত সে আমাকে কষ্ট দিল। যে আমাকে কষ্ট দিল মূলত সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল। এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় ইরশাদ করেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তো আমি কোনো মুসলমানকে কষ্ট দিলাম, এখন যার কারণে আল্লাহ এবং তার রাসূলকে আমি কষ্ট দিলাম এবং কিয়ামতের দিন ভয়াবহতার আযাব প্রস্তুত করা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই সকল খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। পরিবারের মধ্যেও রফিক ভাই দেখা যায় অনেক সময় একে অপরকে অপবাদ দিতে দ্বিধাবোধ করে না, অথচ দেখা যায় সমাজের কেউ যদি কাউকে অপবাদ দেয় তাহলে বাইরের লোক শত্রুতার কারণে, তো বিদ্বেষের কারণে সে অপবাদ দিয়েছে। কিন্তু পরিবারের সদস্য যদি একে অপরকে যদি দোষারোপ করে তখন সে কোথায় যাবে? তাহলে দুই দিক দিয়ে কিন্তু সম্মান চলে যাচ্ছে। মনে করেন যদি পুত্রবধূকে শাশুড়ি যদি অপবাদ দেয় বা পুত্রবধূ যদি শাশুড়িকে অপবাদ দেয়, তাহলে দুই দিক দিয়ে কিন্তু সম্মান ক্ষুণ্ণ হচ্ছে পরিবারে। তো সেদিকে এর কারণ কি? কারণ হচ্ছে এটিও বিদ্বেষের কারণে, হয়তোবা কোনো লোভের কারণে। পুত্রবধূ চায় যে আমি শাশুড়ির সাথে থাকবো না, এখন স্বামীকে মানাতেও পারে না, তো কোনো না কোনো একটা অপবাদ দিয়ে বের হওয়ার চেষ্টা করে। আচ্ছা, শাশুড়ি দেখে যে পুত্রবধূ আমার বুঝে আসে না আর আমার ছেলেকে নিজের আয়ত্তে করে নিয়েছে, তো আমার ছেলে যেন আমার কাছে থাকে, তো কোনো না কোনো একটি অপবাদ দিয়ে তাকে চেষ্টা করে যে উভয়জনের মাঝে যেন বিচ্ছেদ ঘটে যায়। তো এই যে অপবাদ আমি দিলাম, দেওয়ার কারণে এখানে শাশুড়ি হোক বা পুত্রবধূ হোক উভয়ের জন্য চিন্তার বিষয় যে শাশুড়ি এই চিন্তা করুক যে আমি যদি আমার পুত্রবধূ এবং পুত্র থেকে যদি বিচ্ছেদ ঘটিয়ে দিই তাহলে আমার ছেলের যে আপনার জীবনটা আমি নষ্ট করে ফেললাম, নিজের ছেলের জীবনটাই নষ্ট করে ফেললাম। এমনিভাবে পুত্রবধূ যদি দেখে মা থেকে যদি সন্তানকে বিচ্ছিন্ন করে, তাহলে হয়তোবা একদিন সেই ঝামেলার মধ্যে বা সেই একটি দুর্ঘটনার মধ্যে আমিও পতিত হতে পারি। তো বিদায় উভয়জনের ক্ষেত্রে এটি চিন্তার বিষয়। যদি আমি আমার পরিবারের লোককে যদি অপবাদ দেই তাহলে যে কোনো দিক দিয়ে আমার সম্মানই ক্ষুণ্ণ হচ্ছে। সমাজে আমিও মুখ দেখাতে পারবো না, লোকেরা আমার দিকেও আঙ্গুল উঠাবে এই পরিবারের মধ্যে এই ঘটনা ঘটেছে। তো বিদায় আমাদের উচিত আমরা যেন এই সকল বিষয় থেকে আমরা যেন তওবা করি। আর এই যে অপবাদ দেওয়ার বিষয়, বাহারের শরীয়তের মধ্যে এর তওবার পদ্ধতি দেয়া হয়েছে। কেউ যদি অপবাদ কাউকে দিয়েছে, এখন অনুশোচনা জাগলো যে না আমি তওবা করব, তো শুধু আল্লাহ তাআলার দরবারে তওবা করলে হবে না। আচ্ছা, যার উপর দোষারোপ করা হয়েছে তার থেকে ক্ষমা চাইতে হবে, তার বিষয়ে যাকে যাকে বলা হয়েছে সবার কাছে গিয়ে বলতে হবে যে আমি অমুককে দোষারোপ করেছিলাম, মিথ্যা বলেছিলাম, অপবাদ দিয়েছিলাম। এখন যত লোককে আমি বলেছি তত লোকের কাছে গিয়ে আমাকে বলতে হবে, এখন কি আমার সম্মান থাকবে? মোটেই না। মানে এটি একটি কঠিন বিষয়, কিন্তু রফিক খুব কঠিন বিষয়। যে সামান্য কারোর সাথে ভুল হয়, ক্ষমা চাইতে আমার কাছে দ্বিধাবোধ করি আমরা। আর আমি যাদেরকে বললাম প্রত্যেকের কাছে গিয়ে বলতে হবে, তখন আমার মান সম্মান কোথায় থাকবে? মিথ্যা বলেছিলাম, অপবাদ দিয়েছিলাম, তখন সম্মান কোথায় থাকবে? তবে কিয়ামতের লাঞ্ছিত হওয়া থেকে বাঁচার জন্য দুনিয়াতে যদি সাময়িক যদি আমি এই মানহানিটা যদি গ্রহণ করে নিই তাহলে কঠিন আযাব থেকে কিয়ামতের দিন বেঁচে যাব। আল্লাহ তাআলা হেফাজত দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের বিষয় হচ্ছে অপবাদ। একটা কল রয়েছে, আমরা কল শামিল করে নিই। যে কল শুনিয়ে দিন। মোহাম্মদ কবিরউদ্দিন, জয়ভারত 5 থেকে বলছি। মাদানী চ্যানেলের নিয়মিত শ্রোতা, রাত দিন এই চ্যানেলে দেখি। মাদানী চ্যানেলের নিয়মিত শ্রোতা আপনি, দ্রষ্টাও আপনি দেখেন।
আল্লাহ তাআলা বরকত দান করুন, আর মাদানী চ্যানেলের সাথেই যেন আজীবন আমাদেরকে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। কেননা এটা অনেক বড়, ইটস এ ম্যাটার অফ ফরচুন নাওয়েডেজ ইন আওয়ার সোসাইটি। বর্তমান আমাদের এই সমাজে যখন মানুষ পাপ পঙ্কিলতার মাঝে নিমজ্জিত হতে চলেছে, গুনাহের চোরাবালির মাঝে মানুষ তলিয়ে যাচ্ছে, মাদানী চ্যানেল এসে তাদেরকে গুনাহ থেকে পরিত্রাণ করছে, তাদেরকে উদ্ধার করছে। উদ্ধার শুধু করেই ক্ষান্ত নয়, তাদেরকে নেকির পথ দেখিয়ে দিচ্ছে, মসজিদমুখী করছে, তাদেরকে জান্নাতের পথে পরিচালিত করছে। আলহামদুলিল্লাহ। তো এটা অনেক বড় আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। কিছু কমেন্টও রয়েছে, SMS ও রয়েছে। আমাদেরকে ডোমার থেকে ইসলামী বোন লিখেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। লিখেছেন যে আমি ডোমার থেকে মাদানী চ্যানেল দেখছি। আলহামদুলিল্লাহ। শুধু আপনি একা দেখলে হবে না, আপনার যারা রয়েছেন আত্মীয় স্বজন সবাইকে আপনি ইনভাইট করুন এই মাদানী চ্যানেল দেখার জন্য। যখন আপনার পছন্দের জিনিস, এই পছন্দের বিষয় এই মাদানী চ্যানেল, অন্যকে তো ইনভাইট করা উচিত না? মুমিন তো সেই ব্যক্তি যা নিজের জন্য যে পছন্দ করে তা অন্যের জন্য সে পছন্দ করে। তো মাদানী চ্যানেল আপনার প্রিয়, আপনি দেখছেন, আপনি এই মাদানী চ্যানেলকে অন্য মুসলিম ভাইয়ের কাছেও আপনি পৌঁছিয়ে দিন। সোশ্যাল মিডিয়া থেকে রয়েছেন কিছু রয়েছেন আমাদের সাথে, দর্শক রয়েছেন যারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে। ইসলামী বোন রয়েছেন, লিখেছেন মাশা আল্লাহ। এরপর রয়েছেন সোহাগ, লিখেছেন মাশা আল্লাহ, মারহাবা, যত দেখি ততই ভালো লাগে, মাদানী চ্যানেল বাংলা, মাদানী চ্যানেল বাংলা জিন্দাবাদ। খুব চমৎকার SMS লিখেছেন। আপনার মনের আবেগ, আপনার মনের ভালোবাসা আপনি তুলে ধরেছেন। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর রয়েছে আমাদের মোহাম্মদ রাইহান, লিখেছেন মাশা আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, বর্তমান এই সমাজে আমরা যা কিছুই করছি, এই যে অপবাদ কাউকে দেওয়ার আগে, মানে বিফোর ডুইং সাচ এ হেইনারি ওয়ার্ক, সাচ এ হেইনারি জব, আমরা কিন্তু একবারও কিন্তু চিন্তা করছি না। উই ডোন্ট থিঙ্ক ফর এ বিট। একটু কিন্তু আমরা চিন্তা করছি না যে হোয়াট অ্যাম আই ডুইং, আমি কি করছি। কিতাবের মধ্যে এসেছে, ওলামায়ে কেরাম বায়ানের সময় বলেও থাকেন, খুতবার মধ্যেও বলে থাকেন যে কামা তাদিন ও তুদান, অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। আজকে আপনি কাউকে অপবাদ দিচ্ছেন, অপবাদ দেয়া মানে তাকে, অপবাদ দেওয়ার উদ্দেশ্য কি? তাকে লাঞ্ছিত করা, সমাজে তাকে হেয় করা। সম্মানিত ব্যক্তি, সে সমাজের মধ্যে একটা শান শওকত নিয়ে বেঁচে আছে, সম্মান নিয়ে বেঁচে আছে। হোক সে কোনো প্রফেসর, হোক সে কোনো টিচার, হোক সে কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডক্টর, কিংবা কোনো আলিমে দিন, সে নিজের সম্মান এবং গৌরব নিয়ে বেঁচে আছে। তার সম্মান এবং গৌরব আমার চোখে দেখা যাচ্ছে না, হিংসা হচ্ছে আমার। কেন সে এ কাজ করছে? কেন সমাজের মধ্যে এই ভালো কাজ ছড়িয়ে যাচ্ছে? তো আমি কি করছি, এই জিনিসটা চিন্তা করতে হবে, এবং আমাকেও সেম কাজ করা হবে মৃত্যুর পূর্বে। অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে এই দুনিয়া থেকে আমাকে যেতে হবে। এরপর কবর ও আখেরাতে তো শাস্তি রয়েছেই, শাস্তি তো রয়েছেই কবর ও আখেরাতে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, বলাই বাহুল্য। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আযাব সম্পর্কে বলেছেন। জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে এই আযাবটি দেখানো হয়েছে। কিছু লোক, তাদেরকে জিহ্বার মাধ্যমে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এটি কোন গুনাহের আযাব? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হচ্ছে যারা মিথ্যা দোষারোপ করত, অর্থাৎ অপবাদ দিত। তো এই যে কঠিন আযাব, আজকে মনে করেন আমাদের অবস্থা, দূর থেকে ধোঁয়া দেখলে আমরা ঘাবড়িয়ে যাই। যদি কাপড়ের ভিতরে যদি পোকামাকড় ঢুকে যায়, আমরা লাফিয়ে পড়ি। কিয়ামতের দিন কবরের মধ্যে এই কঠিন আযাব কিভাবে সহ্য হবে? একজন মুসলমানের সম্মান নিয়ে আমি খেললাম, কাল কিয়ামতের দিন এটিও আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে এমন জবাবদিহি করা হবে যে বলা হয়েছে যে যারা মুসলমানদেরকে কষ্ট দেয়, এদের জাহান্নামের মধ্যে
চুলকানির আযাব দেওয়া হবে। তো তারা চুলকাতে চুলকাতে শেষ পর্যন্ত, এবং তাদের থাকবেন তামার নখ, তাদের শরীরের গোস্ত ঝরে পড়বে, আহা, কঠিন কষ্ট হবে। জিজ্ঞাসা করা হবে তোমাদের কি কষ্ট হচ্ছে? তো তারা বলবে হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে। তখন তাদেরকে বলা হবে তোমাদেরকে দুনিয়ার ওই গুনাহের আযাব দেওয়া হচ্ছে যা তুমি মুসলমানদেরকে কষ্ট দিতে, মুসলমানদেরকে কষ্ট দিতে। আজকে সেই আযাব মানে কষ্টে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে পতিত করেছে। এই যে কিয়ামতের ভয়াবহতা, কবর হাসরের আযাব, এটি যদি আমাদের মন মানসিকতায় যদি থাকে, কবর হাসর নিয়ে যদি চিন্তা করি, তাহলে এ সকল জঘন্যতম গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারি। এমনও দেখা যায় রিয়াজ ভাই যে সতী সাধবী নারী এই সমাজের মধ্যে অপবাদ দেওয়া হয়, তার চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন করা হয়, অথচ তা কবিরা গুনাহ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন তাদের ব্যাপারে যে নিশ্চয়ই যারা সতী সাধবী, সরল মনা, মুমিন মহিলাদেরকে ব্যভিচারের অপবাদ দেয়, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আখিরাতে রয়েছে মর্মন্তুদ শাস্তি। এটা তো বললেন আপনি যারা জি। পবিত্র, যারা জি জি, সতী সাধবী যারা সেই কাজে লিপ্ত নয়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাউকে দেখলেন না ব্যভিচারে, জি তো পরবর্তীতে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামদের মাঝে যে আমি যদি নিজের চোখে দেখি কাউকে ব্যভিচার করতে, তাহলে আমার সাক্ষ্য কি গ্রহণযোগ্য হবে? মওলাই কায়নাত মওলা আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল করিম বললেন আপনাকেও প্রমাণ দিতে হবে। চারজন সাক্ষী, শুধু আপনি দেখলেই শুধু হবে না। আপনি দেখলে হবে না, আপনি সহ আরো 3 জন, অর্থাৎ সর্বমোট 4 জনের সাক্ষী প্রমাণ করতে হবে। আর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে মিথ্যা অপবাদের যে শাস্তি সেটি আপনার উপরও প্রয়োগ করা হবে। আহা, তো এখানে তো অপবাদ দেওয়ার বিষয়ে বলা হচ্ছে। তো যারা এরকম অপবাদ দিয়ে বসে কিন্তু কোনো প্রমাণ থাকে না, জি জি, তো প্রমাণ না থাকার কারণে দেখা যায় যে একজনের সম্মান চলে যাচ্ছে, আর একদিকে অন্যদিকে সে বাবা পাচ্ছে। তো আজকে আমি দুনিয়াতে বাবা পেলাম, কিন্তু একটু মানে লাইমলাইটে আসার জন্য, হাইলাইটে highlight। মানুষের সামনে একটু নিজের বাহবা কুড়ানোর জন্য। খুব চমৎকার বলেছেন। সময় একেবারে শেষ পর্যায়ে আমরা রয়েছি। 2 মিনিট সময়, নূর হোসেন ভাই, আপনি কোনো গুরুত্বপূর্ণ কোনো মেসেজ যদি ড্রপ করতে চান মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে। জি, যেহেতু বিষয়টি আমাদের পরিবার আর সমাজের সাথে, আর আমাদের জীবনটা এটার সাথেই সম্পৃক্ততা। জি। যদি আমরা পরিবার সমাজের মধ্যে আমরা সুখ শান্তি, বন্ধুত্ব, সহমর্মিতা এই বিষয়গুলোকে স্থাপন করতে চাই, তাহলে যে অপবাদের যে ব্যাধি রয়েছে এই ব্যাধি থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। অনেক সময় আমরা আমাদের নিজের অজ্ঞতাবশতর কারণে অনেক সময় আমরা নিজে এটার মধ্যে পড়ে যাই, জি ফাঁদে পড়ে যাই। তো বুজুর্গানে দিন এনারা বলেছেন যে মানুষের মনে সৃষ্টি করে এমন বিষয়গুলো, সন্দেহের সৃষ্টি, এই বিষয়গুলো থেকে নিজেকে আগে বাঁচাতে হবে। তো আমার পথ চলা, আমার জীবন ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে আমি এমন কোনো কাজ করব না যেটা আমাকে মানুষের অন্তরের মধ্যে ধারণা, যেটা আমার সৃষ্টি হবে, এই বিষয়গুলো থেকে আমাকে বাঁচতে হবে। তো অনেক সময় আমার যাদের সাথে আমার চলাফেরা, যেমন আমি ভালো, আমার নামাজ কালাম আমার প্রতিনিয়ত পড়া হয়, এখন আমি যদি আমার বন্ধুত্ব রাখি একজন পাপাচার ব্যক্তির সাথে যে ফাসিক, প্রকাশ্যে গুনাহ করছে, জি, তো এখন আমি যতই নামাজি হই, হঠাৎ করে একটা লোক যে ওই পাপাচারকে চিনে, যে পাপীকে চিনে, তার সাথে আমাকে দেখার কারণে সে আমার বিষয় এটাই সন্দেহ ধারণা করবে যে এর সাথে যেহেতু সে চলে, সে অবশ্যই কি হবে, খারাপ হবে। তো এখন বিষয়টা হচ্ছে আমাকে এইভাবেই চলতে হবে যাতে করে মানুষের অন্তরের মধ্যে আমার বিষয়ে কুধারণা সৃষ্টি না হয়। আর একটি বিষয় হচ্ছে যে অপবাদের যে বিষয়টা, আমরা ঘরোয়া যে বিষয়গুলো বললাম, এরপর সামাজিক, আজকে তো সামাজিক বিষয় একেবারে এগুলো প্রত্যেকটা সেক্টরে, আপনি যদি বলেন ব্যবসায়িক সেক্টরে অহরহ এগুলো হচ্ছে। এক দোকানদার আরেক দোকানদারের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে যাতে করে তার দোকানের মধ্যে ব্যবসা বৃদ্ধি হয়ে যায়, তার বেচাকেনা যাতে বৃদ্ধি হয়ে যায়। তো দেখা যাচ্ছে, এমনও দেখা যাচ্ছে যে এক ডাক্তার আর ডাক্তারের নামে বলে দিচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে হিংসা বিদ্বেষের কারণে। যদি আমরা চাই অপবাদ আমার দ্বারা না হোক,
তাহলে আমার অন্তর থেকে আমি হিংসা বিদ্বেষ এগুলো তুলে দিই, আর মুসলমানের সম্মান কিভাবে বাড়ানো যায় যদি আমি চাই, আমি যদি চাই আমার মৃত্যুর আগ পর্যন্ত সম্মানের আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের, সম্মান চায় না এমন কোনো বান্দা খুঁজে পাওয়া যায় না। তাকে প্রত্যেকটা রাস্তায় চলতে ফিরতে তাকে সালাম দেখ, তাকে কুশল বিনিময় করে, এটা প্রত্যেকটা মুসলমান চায়, প্রত্যেকটা মানুষ চায়। যদি আমি চাই মৃত্যুর আগ পর্যন্ত আমার সম্মান আবহমান থাকুক, তাহলে আমাকে প্রত্যেকটা মুসলমানকে সম্মান দিয়ে যেতে হবে। মাশাআল্লাহ, খুবই চমৎকার বলেছেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। এই অপবাদ আজকে অহরহ, এক তো রিয়াজ ভাই বললেন যে সাক্ষ্য প্রমাণের বিষয়, সাক্ষ্য প্রমাণ তো অনেক দূরের কথা, শুধুমাত্র ধারণা প্রসূত হয়ে মানুষকে অপবাদ দিচ্ছে, লাঞ্ছিত করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুমিনদের প্রতি তোমরা ভালো ধারণা পোষণ করবে, অনুমান করেও কোনো কিছু বলা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু। O you who have believed, avoid much negative assumption. Indeed, some assumption is sin. হে ইমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো, কারণ কোনো ধারণা পাপের মধ্যেও পর্যবসিত হয়ে যায়, পাপ তুল্য। তো কাজেই ধারণা করেও অপবাদ শব্দটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। দর্শক, সময় আজ একেবারেই শেষে পৌঁছে গেছি, আমরা দেখতে দেখতে সময়ের শেষ প্রান্তে পৌঁছে গেছি। ইনশাল্লাহ দেখা হবে আগামী সপ্তাহে। আমাদের আগামী সপ্তাহের বিষয় হচ্ছে যৌতুক। এটাও একটা আমাদের সামাজিক ব্যাধি, পারিবারিক একটা ব্যাধি, সামাজিক একটা ব্যাধি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দাও ইখলাস এমন মোরে ইয়া